ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব, দলিল আছে কিন্তু রেকর্ড অন্য কারো নামে হয়েছে, দলিল টিকবে কিনা সে সম্পর্কে অনেক আমার শ্রোতারা জানতে চেয়েছেন ইনবক্সে। তাদের উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিওটি বা পর্বটি করা। দলিল আছে, এখন দলিলটি আপনি কখন করেছেন? সর্বশেষ রেকর্ড হওয়ার আগে না পরে, সে বিষয়টি আগে দেখতে হবে। এবং দলিল যখন আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন, তার পূর্বে মালিকানার চেইন বা মালিকানার ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেটা দেখে আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন কিনা, সে বিষয়টি যদি আপনার মালিকানার ধারাবাহিকতা যদি সঠিক থাকে, আপনি সম্পত্তিতে দখলে আছেন, সেক্ষেত্রে আপনার রেকর্ড অন্যজনের নামে হয়ে গেছে। ধরুন আপনি জমি ক্রয় করেছেন 2000 সালে, সর্বশেষ রেকর্ডীয় জরিপ খতিয়ানটি হয়েছে 2004 সালে বা 5 সালে, যেটাই হোক, এক এক এলাকায় এক এক সময় হয়েছে। হলো, এখন আপনি চাকরির সুবাদে বা অন্য কোনো কারণে আপনি আপনার এলাকায় ছিলেন না, অন্যজনের নামে ভুলবশত চলে এসেছে। সেক্ষেত্রে আপনার করণীয় হলো, একটি নির্ধারিত টাইম থাকে, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি মোকদ্দমা দায়ের করবেন সংশোধনের জন্য। এখন নির্ধারিত টাইমের ভিতরে যদি আপনি সংশোধনের মোকদ্দমা দায়ের করেন, সেক্ষেত্রে সংশোধন করে দেবেন, সংশোধনের আদেশ দিবেন। এখন আপনি নির্ধারিত টাইমের ভিতরে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মোকদ্দমা দায়ের করলেন না, সেক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার কি দলিল থেকে বঞ্চিত হয়ে যাবেন? না। আপনি কি সম্পত্তি পাবেন না? তা না। দেওয়ানি আদালতে আপনি মোকদ্দমা দায়ের করতে পারবেন। এখন নতুন যে আইন পাশ করেছেন, সেক্ষেত্রে উল্লেখ করা হয়েছে যে যদি ছোটখাটো ভুল থাকে রেকর্ডে, সে বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট এসিলেন্ট অফিসও আবেদন করলে কারেকশন করে দেন। আমরা এই প্রসেসিংগুলো ড্র করে, আমাদের যদি রেকর্ডে যদি ভুল হয়, সেক্ষেত্রে কারেকশনের পদ্ধতিগুলো, স্টেপগুলো আলোচনা করেছি। আপনারা এভাবে ফলো করলে আপনাদের যে অন্যজনের নামে রেকর্ড হলেও ভয় পাওয়ার কিছু নেই। এই প্রসেস অবলম্বন করে আপনি আপনার দলিলটি টিকিয়ে রাখতে পারবেন, আর ভয় নেই। অনেকেরই এই জল্পনা কল্পনা আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে কেটে যাবে। আপনারা আইন জানুন, আইনকে কাজে লাগান, সকল ধরনের সমস্যা থেকে এড়িয়ে চলুন। ভালো থাকবেন।